In an examination, a student has to secure 45% marks to pass the exam. If Varun got 251 marks and failed by 19 marks, what are the maximum marks? Okay, তাহলে এখানে কি দিয়েছে না স্টুডেন্ট 45% মার্কস পেয়েছে, 45% মার্কস পেলে পাস করবে। বাট বরুণ পেয়েছে 251, নিশ্চয়ই পাস মার্কস পায়নি এবং ফেল করেছে 19 মার্কসের জন্য। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম মার্কসটা কত, মানে কতই পরীক্ষা হয়েছিল আউট অফ মার্কস। তাহলে পাস মার্কস কত হবে না বরুণ যেটা পেয়েছে আর ফেল করেছে 19 নম্বর কম পাওয়ার জন্য, তাহলে 19টা যোগ করে দিই 19, 270 মার্কস হচ্ছে পাস মার্কস। আর এখানে পাস মার্কসটা 45% বলেছে। ঠিক আছে, তাহলে 45% ইকুয়াল টু 270 মার্কস, 1% ইকুয়াল টু হাউ মাচ, তাহলে 100% ইকুয়াল টু হাউ মাচ, বিকজ 100% ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইকুয়াল টু 100%, বা হোল মার্কস ইকুয়াল টু 100%। তাহলে 100% ইকুয়াল টু কী হবে, বেশি হবে, 1% কম হবে, ওই জন্য 45% ডিভাইডে গেল ইউনিটারি মেথড। আর 100% কী হবে, বেশি হবে, ওই জন্য 100% ডান দিকে ইন্টুতে গেল। বাই ক্যালকুলেশন 600 মার্কস